দেশের ব্যাংকিং খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মধুমতি ব্যাংক পিএলসি। সুশাসন ও সঠিক নীতি পরিপালনের কারণে ব্যাংকটি বর্তমানে ৫.৫ লক্ষাধিক গ্রাহকের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে। ঋণ বিতরণে গ্রাহক বাছাইয়ে ব্যাংকটি সবসময়ই বিচক্ষণতার পরিচয় দিয়ে আসছে। এর ফলেই খেলাপি ঋণের হার মাত্র ২.৩০% সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছে। দক্ষ পরিচালনা ও সঠিক ব্যবস্থাপনায় মধুমতি ব্যাংক আজ দেশের আর্থিক সূচকে এগিয়ে থাকা একটি শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে পরিচিতি পেয়েছে। শুধু ব্যবসায়িক কার্যক্রমেই নয়, সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমেও যত্নশীল এই প্রতিষ্ঠানটি দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। এ প্রসঙ্গে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিউল আজম বলেন, বর্তমান যারা বাংলাদেশ ব্যাংকের কর্ণধার আছেন ওনারা দায়িত্বভার গ্রহণের পর এটা প্রকাশিত হয়েছে, মানে প্রকৃত চিত্রটা যেন উঠে আসে এটার ব্যাপারে ওনারা পদক্ষেপ নিয়েছেন এবং এই কারণেই এই ঋণটি মানে এটা প্রদর্শিত হচ্ছে যে খেলাপি ঋণের হারটা ৩০%। কারণটা হচ্ছে যে যথাযথ ডিউ ডিলিজেন্স করে ঋণ প্রদান না করা, যথাযথ গ্রাহক সিলেকশনে ভুলচুক করে ফেলা এবং ঋণ প্রদানের সময়ও দায়িত্ব আছে যে ঋণটা যেন যথাযথ খাতে ব্যবহৃত হয়। ঋণ বিতরণের পরও কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না, গ্রাহকের সাথে নিবিড় যোগাযোগ করে মনিটরিংয়ের মাধ্যমে টাকাটা উদ্ধারে আমাদেরকে কিন্তু যত্নবান হতে হয়। একটা ব্যাংকের ৩টা পিলারে ব্যাংকটা রান করে, একটা হচ্ছে রিস্ক, একটা বিজনেস আর একটা হচ্ছে অপারেশন। তো এই 3টা পিলারেই আমরা খুব যোগ্য লোক আমরা নিয়োগ করেছি। ৫.৫ লক্ষ গ্রাহকের আস্থার ব্যাংক মধুমতি ব্যাংক এবং আমাদের প্রতিটি সূচক আপনি যদি আমাদের মানে ক্রার বলেন, মানে ক্যাপিটাল এজিকুয়েসি যে রেশিও, সেটা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত হার ১২.৫, আমাদের এটা আছে ১৫.৮০। আমাদের কোনো প্রভিশন শর্টফল নাই। আমাদের খেলাপি ঋণের হার মাত্র ২.৩০। আমাদের কস্ট টু ইনকাম রেশিও 35%। আমাদের এডি রেশিও আমাদের বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সীমা আছে তার নিচে। আমাদের লিকুইডিটি রেশিওগুলি সবই ফেভারেবল। ডিপোজিট আমাদের আছে এই মুহূর্তে প্রায় ৮৫০০ কোটি টাকার মতো, আর ঋণ আছে ৮০০০ কোটি টাকা। গত বছর আমাদের নেট মুনাফা হয়েছে ১২৬ কোটি টাকা, যেটা বিগত বছরে ছিল ১১০ কোটি টাকা। বর্তমানে ব্যাংকটি ৫২টি শাখা এবং ৬৩৫টি এজেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে দেশের সর্বত্র গ্রাহকদের সেবা পৌঁছে দিচ্ছে। আর এই বিশাল কর্মযজ্ঞের নেতৃত্বে রয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিউল আজম। তার দক্ষ নেতৃত্বে মধুমতি ব্যাংক এগিয়ে চলেছে আধুনিক, টেকসই এবং গ্রাহক বান্ধব ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে। ব্যাংকের সার্বিক সাফল্য প্রসঙ্গে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিউল আজম বলেন, যে বছরটি শেষ হলো, ইন্ডাস্ট্রির ৬২টা ব্যাংকের মধ্যে মাত্র ১২-১৩টি ব্যাংক তাদের হিসাব চূড়ান্ত করতে সমর্থ হয়েছে, তার মধ্যে মধুমতি ব্যাংক অন্যতম। প্রত্যেকটা ব্যাংকের কিন্তু বাধ্যবাধকতা আছে, তাদের প্রফিটের একটি নির্দিষ্ট অঙ্ক সিএসআর খাতে ব্যয় করতে হয়। আমরা শুরু থেকেই মানে অগ্রাধিকার খাতগুলি বেছে বেছে আমরা সিএসআরে নিজেদেরকে নিয়োজিত রেখেছি। সেগুলি বিভিন্ন স্কুল কলেজকে আমরা সিএসআর দিচ্ছি, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, মসজিদ, এগুলিকে সিএসআর দিচ্ছি। কিছুদিন আগেও আমরা একটা হসপিটালের সাথে চুক্তিবদ্ধ হয়েছি, বাংলাদেশ আই হসপিটাল।